বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন কোরআনের আলেমকে ডাকা হবে, বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর চড়ো। এখানে যেরকম সিঁড়ি আছে, একটা সিঁড়ির পর আর একটা সিঁড়ি, এইভাবে মানুষ উপরে ওঠে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ইকরা পড়ো, ওয়ারতাকি, আর চড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তুমি যেরকম তারতিলের সাথে সুন্দরভাবে থেমে থেমে কোরআন পড়েছো, ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আজকের শেষ ঠিকানা সেটাই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফিজুল কোরআন, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করবে, এরকম পড়তে থাকবে, একতলায় চড়তে থাকবে, এরকম চলতে চলতে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন বলবে ৬,২৩৬ তলা বাড়িতে গিয়ে পৌঁছবে। বলুন সুবহানাল্লাহ। বলেন, আজকে আমার বাবা কি আমাকে ২ তলা বাড়ি বানাই দিছে? ১-২টা ঘর বানাই দিছে, আর কিছু জায়গা জমি দিছে, কিন্তু আমার বাবা আমাকে বেশি জায়গা জমি দিতে পারে নাই, কিন্তু আমাকে ইলম শিক্ষা করার জন্য সাহায্য সহযোগিতা করছে। তার মানে আমাকে ৬,২৩২ তলা বাড়ির মালিক বানাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত কাকে দিবেন বলেন? আহলুল কোরআনকে। আচ্ছা বলেন, সন্তান কি একাই চলে যাবে নাকি আমাদেরকে রেখে যাবে?